নমস্কার বন্ধুরা, আমি আবার এসে পড়েছি একটা নতুন রেসিপি নিয়ে। মাসকলাই ডালের বড়ি দিয়ে রৌ মাছের ঝোল। গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। ডালের বড়িটা আমি অনেক দূরের থেকে এনেছি, আমার ননদের বাসার থেকে, তেজপুরের থেকে এনেছি। এখন একটু জল দিয়ে দিলাম, ফুলকপিগুলো একটু বয়েল করব। লবণ দিলাম একটু, বা দেখতে থাকো বন্ধুরা। একটু গরম হবে। ফুলকপিগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, এখন একটু বয়েল করে নেব লবণ দিয়ে। বয়েল করলে আর কি ভিতরে যা প্রয়োজন থাকে, ওগুলো তো সব সারের, আজকাল সারের জিনিস খাচ্ছি আমরা। একটু গরম জলে একটু সিদ্ধ করে নিলে ভালো। 5 মিনিট পরে এখন উঠিয়ে ফেলবো। বয়েল হয়ে যাচ্ছে, একটু নেড়ে দেব। ঠান্ডার দিনে ফুলকপি আলু দিয়ে রৌ মাছের তরকারি বলো, যে কোনো সবজি দিয়ে বলো, খেতে ভালোই লাগে। ডালের বড়ি দিয়েও নিরামিষ সবজি অনেক কিছু রেসিপি আছে। কড়াইটা মুছে রাখলাম। এখন তেল দিয়ে একটু ডালের বড়িগুলি ভেজে নেব। একটু ভেজে নেব ডালের বড়িগুলো। দেখো ভাজছি। ডালের বড়িগুলো খুব ভালো, একদম অরিজিনাল, কোনো মিশ নেই। একটু তেল দিয়ে দিলাম। আজকাল তো বাজারে কত রকমের বড়ি বেরিয়েছে, কিন্তু একদম অরিজিনাল মাসকলাই ডালের এগুলো বড়িগুলো। একটু লবণ দিয়ে দিলাম। মাছগুলো সকালবেলায় কেটে ধুয়ে হলুদ লবণ মেখে রেখেছিলাম। এখন লবণ একটু দিয়ে দিলাম কড়াইতে, মাছগুলো লাগবে না আর কি। গরম তেলের মধ্যে অল্প লবণ ছিটিয়ে দিলে মাছগুলো লাগে না। এই যে এখন দিয়ে দিচ্ছি। দেখো মাছগুলো একটু লালটি লালটি করে ভাজতে হবে। একটু উলট পালট করে দেবো। একটু নেড়ে চেড়ে দিলাম। এখন উঠিয়ে ফেলবো। উঠিয়ে ফেলবো। দেখো এখানে জিরে আর মেথি সম্বার দেব। সম্বার একটু গন্ধ বেরোলেই আমি আলুগুলো কেটে ধুয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে দিলাম। আলুগুলো আমি সিদ্ধ করিনি, আলুগুলো ধুয়ে কেটে রেখেছিলাম। এখন লবণ দিয়ে দেব। লবণ একটু ভাজাতে দিচ্ছি। একটু হলদি দিলাম, একটু কাঁচা শুকনো মরিচের গুঁড়ো দিলাম, কালারটা সুন্দর হয় আলু ভাজা। একটু ঢেকে দিলাম। এখানে জিরের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, তারপরে লবণ হলুদের গুঁড়ো একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। নাড়ছি, নেড়ে এখন একটু একটা চামচ নিয়ে নিলাম। হাত দিয়ে আর হচ্ছে না পেস্টটা। চামচ নিয়ে ওটা উঠিয়ে দিলাম ঢাকনাটা। আলুগুলি অলরেডি ভাজা হয়েই গেছে। দেখো কিরকম তেল ছেড়ে দিয়েছে। এখন ফুলকপিগুলো দিয়ে দেবো। নাড়িয়ে চাড়িয়ে ফুলকপিগুলো ভাজা ভাজা হবে। ঠান্ডার দিন চলে গেলে আর ভালো লাগবে না ফুলকপির তরকারি। এখনই ঠান্ডা আছে দেখে ভালো লাগছে। তখনও পাওয়া যাবে, কিন্তু ভালো লাগবে না, এখনের মতো ভালো লাগবে না। ঠান্ডার দিনে যে একটা ভালো লাগে। এখানে আদা পেস্ট আর কাঁচামরিচের পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এখানে আমি কোনো পেঁয়াজ বাটা কিছু দেব না, ডালের বড়ি দিয়ে রাঁধছি তো পেঁয়াজ বাটা দেবো না এখানে।
তোমরা চাইলে দিতে পারবে। 5 মিনিট পরে এখন আমি উঠিয়ে দেবো এটা। দেখো ভাজা ভাজা হয়ে গেছে। তেলটা যদি এসে পড়ে নিচে, এখন মশলা যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি। নাড়বো, ঢেকে দিলাম। 5 মিনিট পর উঠিয়ে নিলাম। দেখো বন্ধুরা হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে, একটু তেলও ছেড়ে দিল মশলার। এখন আমি জল দিয়ে দেবো। জলটা একটু বেশি করে দিতে হবে, কেননা ডালের বড়ি জল টেনে নেবে মাছের ঝোলে। এসে পড়েছে পাক জলের। এখন ডালের বড়িগুলো দিয়ে দেবো। আর সুন্দর সেন্ট উঠেছে না বন্ধুরা, তোমরা সামনে থাকলে বলতে পারতে। এখন ডালের বড়িগুলি ধরে দেখবো, হ্যাঁ একদম দেখো গলে গেছে কিন্তু। এখন ধনেপাতা ছিটিয়ে দিব একটু। মাছ দিয়ে দিলে ধনেপাতাগুলো দিলে লাড়ি চাড়ে মাছগুলো ভেঙে যায়, এর জন্য এখন দিচ্ছি। আবার পরে একটু দিয়ে দেবো। তো লাড়িয়ে টাড়িয়ে দিলাম, মাছগুলো একটু তলে গেল নিচে ঝোলের। এখন নামিয়ে ফেলবো বন্ধুরা। এখন ধনেপাতা একটু ছিটিয়ে দিচ্ছি উপরে, দেখতেও ভালো লাগে আর স্বাদও লাগবে, গন্ধটা পুরো থাকবে ধনেপাতা। হয়ে গেছে বন্ধুরা। এখন দেখো কালারটা দেখো কি সুন্দর এসেছে। তোমরা কিন্তু ঘরে একবার ট্রাই করবে বন্ধুরা আমার এই রেসিপিটা, ডালের বড়ি দিয়ে মাছের ঝোল, পুরো মাছের। এখন নামিয়ে ফেলছি বন্ধুরা। নামিয়ে ফেলেছি। তোমরা কিন্তু ঘরে একদম নিশ্চয়ই এটা ট্রাই করবে।